অন্নপূর্ণা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে গঙ্গারামপুর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রায় শতাধিক মহিলা। মঙ্গলবার বেলা 12টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ও ব্লক প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়। জুলাই মাসে এই প্রকল্পের আওতায় প্রায় 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার টাকা পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। তবে গঙ্গারামপুর ব্লকের বহু উপভোক্তার অভিযোগ, তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ওই টাকা জমা হয়নি। সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন তারা। মঙ্গলবার বেলবাড়ি, সুখদেবপুর, মহারাজপুর, কালদিঘি, ফুলবাড়ি, প্রাণসাগর সহ বিভিন্ন এলাকার শতাধিক মহিলা গঙ্গারামপুর বিডিও অফিসে জড়ো হন। এরপর তারা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানোর দাবি তোলেন বিক্ষোভকারীরা। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভে অফিস চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, যাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি তাদের সমস্যার কারণ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পর বিক্ষোভকারীরা শান্ত হন এবং ধীরে ধীরে অবরোধ তুলে নেন। এরপর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা: রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। কি সমস্যা হচ্ছে? কি সমস্যা? আচ্ছা, কারণ কি কিছু বুঝতে পেরেছেন? না, কারণ কিছু বুঝতে পারিনি। কারণটা বলে দিতে হবে যে কিসের কারণে ঢুকছে না, কি ভুল আছে। আচ্ছা, আপনারা কি ব্লকে আজকে ব্লকে কি জন্য এসেছেন? আমরা আজকে আসছি, আমাদের কাছে দোকানে হবে টাকা। আচ্ছা টাকা যেন আজকে ঢোকে, সব 8 জন জমা দিতে না হয়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দলিপ রামানি। আগে টাকা ঢুকেছে, তাদের তো ইনকোয়ারি করেনি। আর আমাদের টাকা ঢুকেনি, আমাদের ইনকোয়ারি কেন করবে? বললো আমাদের ইনকোয়ারি করতে। তাহলে তো তাদের টাকা ঢুকছে, তাদের ইনকোয়ারি করবে, তারপর আমাদের ইনকোয়ারি করে। আগে টাকা ঢুকাবে, তারপর ইনকোয়ারি করবে। তার আগে আমি ইনকোয়ারি করতে দেব না। আমাদের 2 মাস টাকা ঢুকাবে, তারপর ইনকোয়ারি করতে দেব। তার আগে ইনকোয়ারি করতে দেব না। আমরা কি অন্যায় করছি আমরা পাবো না। তাদের এসআইয়ের নাম কাটা পড়ছে, তারা টাকা দিয়ে আমরা কি করছি? টাকা না দিলে আপনারা বন্ধ করে না করে দিলে না দিলে না দিন একবারে বন্ধ করে দিব। আমাদের কোনো আপত্তি নেই। আমরা বড় খুশি আমরা চাকরি দেয় তাহলে সবাইকে দিতে না দিলে কাউকে দিতে না না পারলে সবার বন্ধ করে দিই। আমাদের কোনো আপত্তি নাই। আমরা বড় আনন্দ সবাইকে দিতে হবে। যদি দেয় তাহলে সবাইকে দিতে হবে। আমাদের কাউকে দিতে হবে না, সবাইকে বন্ধ করে দিতে হবে। ইনকোয়ারি করবে কেন? আমাদের টাকা না দিতে হবে। আমরা ইনকোয়ারি করতে হবে। তারপর আমরা ইনকোয়ারি করব। আমরা ইনকোয়ারি করছি না। কত মানুষের টাকা ঢুকে গেছে, ওদের তো ইনকোয়ারি হয়নি। আমাদের কেন ইনকোয়ারি হবে? আমাদের টাকা ঢুকাবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুমিত্রা সাহা ভগত। আমাদের দাবি, আমরা 1.5 মাস ধরে ঝুলে আছি। আমাদের ফর্ম হঠাৎ করে রিজেক্ট দেখানো হয়েছে। এখন আমাদের দাবি, আমরা এখন শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমে যে আমাদের ভেরিফাই হবে, ফিল্ড ভেরিফাই। এখন আমরা চাচ্ছি ফিল্ড ভেরিফাই হোক, যেটাই হোক আমাদের টাকা অ্যাকাউন্টে ঢোকাতে হবে, তারপরে ফিল্ড ভেরিফাই হবে, সবার একসঙ্গে হবে। কারণ এখানে চক্রান্ত চলছে। দিদিরা মহিলারা সব বুঝে গেছে এখানে চক্রান্ত চলছে। এখানে 26 লক্ষের মধ্যে বাদ দেওয়া হবে, আমরা বুঝে গেছি। সেটা যে কোনো একটা প্রুফের দিয়ে বাদ দেওয়া হবে। আমরা সেটা চাই না। আমাদের আজকে ম্যাডাম আসবে, দিদি ম্যাডাম আমাদের সাথে কথা বলবে, আমাদের আজকে টাকা ঢুকাবে অ্যাকাউন্টে, তারপর আমাদের দিদিরা যাবে এখানে। ব্যাস, আমাদের এইটুকু দাবি, আর কোনো কিছু দাবি না। যোগ্য অযোগ্য প্রমাণ করতে না পারলে সবাইকে দিক, আর যদি পারে তাহলে বেছে দিক, কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিক, আর না দিলে কাউকে দিতে হবে। আমরা চাই এটা সরকার দিতে চেয়েছে, এটা আমাদের অধিকার। ঠিক আছে, আপনার নাম কি? কোত্থেকে আসেন? গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।